আমরা এখন একটা কাজ করব, তার জন্য এই মোবাইলে সব ইনফরমেশন বা তথ্য দেখতে পারে, তার জন্য এই ডিভাইস ইনফো অ্যাপসটা নামাতে হবে। যারা অ্যাপস নামাতে পারেন না তারা লিঙ্ক দিয়ে দেবো। এখানে আপনার প্রথমে ড্যাশবোর্ডের কাজ দেখাই দিই। ড্যাশবোর্ডের কাজ, এখানে টোটাল র্যাম হলো 11,400 MB, মানে 12,000 MB, মানে 12 GB র্যাম। এবার হলো এখানে এখানে কত জিবি র্যাম ইউজ হয়েছে আর কত জিবি র্যাম এখানে ফাঁকা আছে, কত জিবি র্যাম ব্যবহার হয়েছে আর কত জিবি র্যাম ফাঁকা আছে। এখানে 6,546 GB র্যাম ফাঁকা মানে ব্যবহার হয়েছে, আর 4,846 GB র্যাম ফাঁকা আছে। এবার এখানে এখানে সকল কিছু ইনফরমেশন, কোর 0, কোর 1, কোর 2, সকল ইনফরমেশন দেখতে পাবে। এবার হলো ডিসপ্লে 2400X 1080X 6 ফুট, না 6.7 ইঞ্চি আর 120 হার্স, মানে এটা রিফ্রেশ রেট হলো 120 হার্স। ইন্টারনাল স্টোরেজ প্রায় প্রায় 219.4 GB, ও এখন ফাঁকা আছে হলো 18.5 GB। আর এখানে ব্যবহার হয়েছে মোট 91% স্টোরেজ ব্যবহার হয়েছে। এখানে ব্যাটারি দেখাচ্ছে, ভোল্টেজ 3897 MV ও টেম্পারেচার 31°C। এবার এখানে হলো 36টা সেন্সর আছে। ওইখানে অ্যাপসের সংখ্যা হলো 640। এবার হলো ডিভাইস নেম হলো রিয়েলমি 14 5G, মডেল RMX 5070। এই যে রিয়েলমি ডিভাইস এর কী দেখাচ্ছে, ব্র্যান্ড রিয়েলমি। এবার সিস্টেম, এখানে অ্যান্ড্রয়েড 15.0V, এখানে ভ্যানিলা আইসক্রিম এখানে যে রিলিজ হয়, এটা মানে লঞ্চ হয়েছে হলো সেপ্টেম্বর 4, 2024 সালে। এখানে কোড নেম অ্যান্ড্রয়েড 15, API লেভেল 35, রিলিজ হয় অ্যান্ড্রয়েড 15। এখানে অনেক যা ইনফরমেশন বা তথ্য দেখতে পারবে। তারপর সিপিইউ, এখানে কোয়ান্টাম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এখানে দেখাচ্ছে, কোয়ান্টাম স্ন্যাপড্রাগন 6 Gen 4। এখানে কোর্স 8, এখানে যা ইনফরমেশন দেখতে পারে। এবার ব্যাটারি, এখানে ব্যাটারিতে এখন স্ট্যাটাস ডিসচার্জিং এভাবে দেখতে পারবেন। তারপর টাইম টু চার্জ ডিসচার্জিং, এভাবে মোট এটা 123 বার চার্জ দেওয়া হয়েছে। ক্যাপাসিটি চার্জার 2900 mAh, ক্যাপাসিটি ইনস্ট্রুমেন্ট 5669 ইঞ্চ, ক্যাপাসিটি সিস্টেম 6000 mAh। এবার নেটওয়ার্কে যা স্পিড, লিঙ্ক স্পিড প্রায় 108 Mbps। এবার হলো কানেক্টিভিটি, এখানে ওয়াইফাই স্ট্যান্ডার্ড, ওয়াইফাই ডিরেক্ট সাপোর্টেড, 5G HZ, 5 GHz সাপোর্টেড, 6 GHz সাপোর্টেড। এবার হলো ডিসপ্লে, এখানে যা ইনফরমেশন দেখতে পাচ্ছি, ব্লুটুথ, NPC সাপোর্টেড, সিকিউর NPC নট সাপোর্টেড দেখতে পাবে। এবার ডিসপ্লেতে এখানে প্রায় এখানে দেয়াই আছে 6.7 ইঞ্চি, ও এটা 120 হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে। রিফ্রেশ রেট 60 হার্স, 120 হার্স। এবার হলো মেমোরি, এই মেমোরিতে মোট 11.13 জিবির মধ্যে প্রায় 57% ব্যবহার হয়েছে। ওই সিস্টেম স্টোরেজ 100%, ইন্টারনাল স্টোরেজ 91%। এবার হলো ক্যামেরা, 13 MP ব্যাক, 4 MP ফ্রন্ট। এখানে আরও কিছু দেখতে পারবেন। এবার টার্মিনাল, এখানে যা সব কিছু টেম্পারেচার দেখতে পাবেন। তারপর সেন্সর, 36টা মোট সেন্সর আছে। এবার হলো অ্যাপস, এখানে কয়টা অ্যাপস আছে এখানে দেখতে পারবেন। এখানে মোট 235টার মতন অ্যাপস আছে। সিস্টেমে গেলেও দেখতে পারবেন, সিস্টেম 405। আবার অল গেলেও দেখতে পারবেন, অল 640। এবং অ্যানোয়েজেন্ট থেকে এখান থেকে প্রি ইনস্টলে 364, গুগল প্লে স্টোর 238, এবার সব দেখতে পাবে। এখানে পার্সেন্টেজও শো করে দিছে, টার্গেট, মিনিমাম, সিঙ্গুলেন, এগুলো আর কোনো কাজের না। এবার হলো টেস্ট, এই টেস্টের থেকে আপনি যা টেস্ট করতে পারেন। এখানে ডিসপ্লে যদি ভালো লাগে তাহলে, যদি না হয় তাহলে নোতে ক্লিক করবে, যদি হয় তাহলে ইয়েসে ক্লিক করবে। এবার মাল্টিটাস্ক আপনার ভালো লাগেনি তাহলে নোতে ক্লিক করবেন। এই অটোমেটিক টেস্ট
প্রায় এভাবে দেখতে পারবেন। স্ক্রিন টাইম দাও, এগুলো যেগুলো থাকবে না, এগুলো কাটা কাটা যেগুলো সেগুলো ভালো না, যেগুলো এই টিক টিক সেগুলো ভালো। এবার এই সব সেটিংস থেকে আপনার এখানে অ্যানাজেন্ট টুল এক্সপোর্ট সব কিছু দেখতে পারবেন। তাহলে ভিডিওটা না বড় করে আজকের ভিডিও এ পর্যন্ত, পরের বার দেখা হবে।